হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভরাত্রি। আজকে আমাকে আবার আপনাদের সামনে আসতে হলো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা আসলে একেবারে না বললেই না। অনেক অনেক ধৈর্য ধরার পরে কথাটা আপনাদেরকে আজকে বলতে হচ্ছে। আমাদের দেশটা আছে এখন আসলেই একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশে একজন ভালো লিডার দরকার, যে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। দেশ একটা চরম অর্থনৈতিক সংকটে যাচ্ছে। ভালো একটা লিডার দরকার যে দেশের জন্য কাজ করবে। তবে আমি একজন কোনো দলের সাপোর্ট করি না, তারপরেও আমাকে বলতে হয়, তারেক রহমান একজন চেয়ারম্যান, সে যেভাবে সে নিজেকে মানে তুলে ধরছে, সে এক অসাধারণ ব্যক্তিত্ব। আমাকে এখন একটা না বললেই না। সে একটা চেয়ারম্যান হয়ে যেভাবে মানুষের সাথে সে মিশে যাচ্ছে, সেটাই প্রমাণ করে দেয় যে মানুষকে ভালোবাসা দিলে আর দেশকে ভালোবাসলে দেশের পরিবর্তন অবশ্যই সম্ভব। সে তার ওই ফাতেমাকে তার বোনের স্বীকৃতি দেওয়া, এটাও কোনো সাধারণ কাজ না। তারপর সে নিজের গাড়ি থামিয়ে বাচ্চাদের সাথে ছবি তোলা, তার কাছ থেকে আমার মনে হয় বিএনপিতে যারা এমপি ইলেকশন করছেন, আপনাদের শিখা উচিত। আসলেই বড় মাপের মানুষরাই বড় মাপের কাজ করতে পারে। টাকা পয়সা পৃথিবীতে সবারই আছে। মানে ভালো মানুষ হলে, দেশকে ভালোবাসতে হলে সবার সাথে মিশতে হবে, দেশের মানুষের কথা শুনতে হবে। তো আমি বিএনপির এমপিদের আহ্বান জানাবো, আপনারা অনেকেই প্রয়োজনে ফোন করলে ফোন ধরেন না, তারপরে অনেকেই আছে অহংকার করেন। শোনেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সবাই পৃথিবীতে আছে, কারো টাকা পয়সার অভাব নেই, অহংকার নয়। মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন, তাহলেই মানুষ আপনাদেরকে ভোট দিবে। তারেক রহমানের কাছ থেকে শিখেন আপনারা, যে সে একটা চেয়ারম্যান হয়ে যে জায়গায় সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, কাউকে ছোটো করছে না। আপনারা তার কাছ থেকে শিখতে পারেন। আমি আহ্বান জানাবো, আপনারা অহংকার বাদ দিয়ে মানুষকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, কাউকে ছোটো করে দেখবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।